নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয় থেকে অ্যাবসেন্ট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশ ও বিজ্ঞান, বাংলা, ইতিহাস, ভূগোল এই 4টি বিষয়ের সব পাবে। অলরেডি আমি তোমাদের ভূগোল ও ইতিহাসে যতগুলো সেট ছিল সেই সেটগুলো আলোচনা করে দিয়েছি এবং পরিবেশ বিজ্ঞান ও বাংলা আলোচনা করছি। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। 216 নম্বর পেজের 5 নম্বর মডেল স্কুল যাদবপুর বিদ্যাপীঠ, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। অলরেডি আমি তোমাদের সামনে 1 থেকে 4 নম্বর স্কুল আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। প্রথমে ফিজিক্যাল সায়েন্সের পার্টটি লক্ষ্য করো। 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে আপেক্ষিক তাপের একক হলো অপশান এতে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। 2 নম্বরে একটি টেস্ট টিউবে জিঙ্ক ও লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় একটি বর্ণহীন গ্যাস উৎপন্ন হলো, যা শব্দসহ নীল শিখায় জ্বলে উঠে নিভে যায়। গ্যাসটি হলো অপশান বিতে হাইড্রোজেন। 3 নম্বর সীসা ও টিন মিশে ফিউজ তার তৈরি করা হয়, কারণ তাতে অপশান বিতে পরিবাহী তারের গলনাঙ্ক সীসা ও টিন উভয়ের গলনাঙ্কের থেকে কম হয়। 4 নম্বরে নিচের কোনটি তাপগ্রাহী পরিবর্তন? অপশান এতে পোড়া চুন থেকে কলি চুন তৈরি। 5 নম্বরে তরমুজের বীজে যে এনজাইমটি থাকে তা হলো অপশান ডিতে ইউরিয়েজ। 6 নম্বরে যেটি তড়িৎ বিশ্লেষণ হয় সেটি হলো অপশান সিতে গ্লুকোজ। 7 নম্বরে শুষ্ক তড়িৎ কোষে তড়িৎ বিশ্লেষণ রূপে ব্যবহৃত হয় অপশান বিতে NH4Cl। 2 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে রয়েছে MnO4-এর 2 ঋণাত্মক ধনাধান আর মাইনাস ই ঋণাত্মক থেকে ইলেকট্রন বর্জন করলে MnO4 মাইনাস ঋণাত্মক, এটি জারণ না বিজারণ প্রক্রিয়া? উত্তর হচ্ছে জারণ। একটু দেখে না দাও বইটিতে। এই যে উত্তরটি লক্ষ্য করো, এই যে ম্যাঙ্গানেট আয়ন একটি ইলেকট্রন বর্জন করে পারম্যাঙ্গানেট আয়নে পরিণত হয়, এটি একটি হচ্ছে জারণ প্রক্রিয়া। 2 নম্বর প্রশ্ন, লোহার তৈরি সাইকেলের হ্যান্ডেলের উপর ক্রোমিয়ামের প্রলেপ দিতে হলে অ্যানোড হিসেবে কি ব্যবহার করতে হবে? বিশুদ্ধ ক্রোমিয়ামের পাত। কি বললাম? বিশুদ্ধ ক্রোমিয়াম পাত। 3 নম্বর তরলের স্ফুটনাঙ্ক তরলের উপস্থিতি চাপের উপর কিভাবে নির্ভর করে? এখান থেকে উত্তরটা লেখা শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে 0 ডিগ্রি তাপমাত্রায় 4 গ্রাম বরফকে 200 ক্যালোরি তাপ দেওয়া হলে কি পরিবর্তন ঘটবে? উত্তরটি লক্ষ্য করো। বরফের গলনের লিন তাপ সমান 80 ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বরফ জলে পরিণত হতে প্রয়োজনীয় তাপ সমান 80 ক্যালোরি। 80 ক্যালোরি তাপে 1 গ্রাম বরফ 1 গ্রাম জলে পরিণত হয়। তো 200 ক্যালোরি তাপে 200/80 সমান 20/8 সমান 5/2 গ্রাম জলে পরিণত হয়। সুতরাং 200 ক্যালোরি তাপ প্রযুক্ত হলে 5/2 গ্রাম সমান 2.5 গ্রাম বরফ জলে হবে, ও বাকি 4 - 2.5 সমান 1.5 গ্রাম বরফ থাকবে। 5 দাগে শূন্যস্থান পূরণ করো। গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে আরাম বোধ হয়, কারণ ঘামের বাষ্পায়নের কারণে। 6 নম্বর গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড কি পাওয়া যায়? ক্যাথোডে হচ্ছে Na এবং অ্যানোডে হচ্ছে Cl2 পাওয়া যায়। 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 রয়েছে সন্ধ্যেবেলা শিশির পড়ে না, কিন্তু ভোরের দিকে শিশির পড়ে কেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবা বরফ জলে ভাসে কেন? এখান থেকে লেখা শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে।
2 নম্বরে একটি বিকারে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 200 গ্রাম জল নেওয়া হলো। এবারে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 50 গ্রাম ওই জলে যোগ করা হলো। এইভাবে কিছুক্ষণ রেখে দিলে মিশ্রণের অন্তিম উষ্ণতা কত হবে? উত্তরটি লক্ষ্য করো। জলের প্রাথমিক ভর mc সমান 200 গ্রাম, জলের প্রাথমিক উষ্ণতা Tc সমান 10 ডিগ্রি সেলসিয়াস, গরম জলের ভর mh সমান 50 গ্রাম, গরম জলের উষ্ণতা TH সমান 100 ডিগ্রি সেলসিয়াস। জলের আপেক্ষিক তাপ C সমান 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। গরম জলে বর্জিত তাপ সমান ঠান্ডা জলের দ্বারা গৃহীত তাপ। গরম জলের বর্জিত তাপ QH সমান mH গুণিতক C গুণিতক TH মাইনাস TF। এখানে TF হলো মিশ্রণের অন্তিম উষ্ণতা। অতএব QH সমান 50 গুণিতক 1 গুণিতক 100 মাইনাস TF সমান 5000 মাইনাস 50 TF। ঠান্ডা জলের দ্বারা গৃহীত তাপ সমান mc গুণিতক C গুণিতক TF মাইনাস TC সমান 200 গুণিতক 1 গুণিতক TF বিযুক্ত বা মাইনাস 10 সমান 200 TF মাইনাস 2000। যেহেতু বর্জিত তাপ সমান গৃহীত তাপ, অতএব QH সমান QC और 5000 মাইনাস 50 TF সমান 2000 TF মাইনাস 200 TF মাইনাস 2000। এভাবে সমীকরণটা করলে দেখে নাও উত্তরটি হবে। অতএব মিশ্রণের অন্তিম উষ্ণতা 28 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পেরেছ? পরের প্রশ্ন লক্ষ্য করো। বাড়িতে ধুনো দেওয়ার সময় বড় বড় টুকরো হচ্ছে সমান ওজনের গুঁড়ো ধুনো তাড়াতাড়ি জ্বলে উঠে কেন? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। এখানে কয়লার গুঁড়ো দিলে ধুনোর গুঁড়ো লিখবে। বুঝতে পেরেছ? 4 নম্বরে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? উত্তরটি এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবা তড়িৎ লেপনের উদ্দেশ্য কি? লক্ষ্য করো, তড়িৎ লেপনের উদ্দেশ্য 3টি উদ্দেশ্য রয়েছে। এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। তড়িৎ চালনা করলে Na ধনাত্মক, Cl ঋণাত্মক, SO4 ঋণাত্মক, Mg2 ধনাত্মক, OH ঋণাত্মক ইত্যাদি আয়নগুলো কোনটি ক্যাথোড ও কোনটি অ্যানোডে পাওয়া যাবে বা অ্যানোডে যাবে? Na প্লাস ও Mg2 প্লাস বা Na ধনাত্মক ও Mg ধনাত্মক, এটা হচ্ছে ক্যাথোডে যাবে। আর অ্যানোডে যাবে Cl ঋণাত্মক, SO4 ঋণাত্মক, OH ঋণাত্মক। বুঝতে পেরেছ? এবার 4 থেকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। যেসব প্রাণীরা জলে থাকে তারা গ্রীষ্মকালে ও শীতকালে জলের কোন কোন স্তরে থাকতে আরাম বোধ করে? যুক্তি সহ ব্যাখ্যা দাও। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে একটি পরিষ্কার বিকারে কিছুটা পতিত জল নিয়ে তার মধ্যে 2 চামচ ধুতে ও কয়েক ফোঁটা লঘু সালফিউরিক অ্যাসিড মেশানো হলো। এবারে লোহার পেরেককে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে তামার পাতকে ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করে তুঁতের দ্রবণে ডুবিয়ে 15 থেকে 20 মিনিট তড়িৎ চালনা করা হলো। ক্যাথোড ও অ্যানোডে কি কি পরিবর্তন লক্ষ্য করবে? ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়াগুলি লেখো। এই যে এখান থেকে শুরু করবে, তারপর দেখে নাও। ছবিটি দেখো। ব্যাখ্যা ক্যাথোড বিক্রিয়া এবং অ্যানোড বিক্রিয়া। 3 দাগে বর্ণহীন তরল হাইড্রোজেন ব্রোমাইডের মধ্য দিয়ে ঝাঁঝালো ক্লোরিন গ্যাস পাঠালে দ্রবণের বর্ণের কি পরিবর্তন লক্ষ্য করবে? বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণটি লেখো। বিক্রিয়াটি সমেত কোনটি জারক ও কোনটি বিজারক দ্রব্য চিহ্নিত করো। এই যে রাসায়নিক বিক্রিয়াটি এটা, বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? আর জারক বিজারকটা দেখাচ্ছি। যে 2 নম্বরে জারক পদার্থ ক্লোরিন নির্মৌলিক পদার্থ, আর বিজারক হাইড্রোব্রোমিন অ্যাসিড। বজ্র বিদ্যুতে ভরা ঝড়ের বেগ কিভাবে সৃষ্টি হয় তা উপযুক্ত চিত্র সহ ব্যাখ্যা করো। উত্তরটি লক্ষ্য করো। যেখান থেকে শুরু করবে পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। এবার লাইফ সায়েন্সের বিভাগটি লক্ষ্য করো। 1 থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে যে কোনো 3টি
প্রথমে রয়েছে ডটস কোন রোগের চিকিৎসা ব্যবহৃত হয়? অপশান সিতে যক্ষা। তারপরে মাছের একটি বহিরাগত কার্পের উদাহরণ হলো অপশান এতে সিলভার কার্প। 3 নম্বর গোল্ডেন রাইস আমাদের শরীরে কোন ভিটামিনের চাহিদা পূরণ করে? অপশান এতে ভিটামিন এ। 4 নম্বরে কোন মাছি ইঁদুরের দেহ থেকে প্লেগ রোগের জীবাণু বহন করে? অপশান বির উত্তরে ঠিক। পরে নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। সত্য বা মিথ্যা নির্ণয় করে যে কোনো একটি। সিটার মুরগির উদাহরণ হলো লেঘর্ন, মিথ্যা। ডিডিটি একটি আগাছানাশক, মিথ্যা। তারপরে শূন্যস্থান পূরণ করে যে কোনো একটি। চায়ের উপস্থিতি যা রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, পলিফেনল। 2 নম্বর ডায়রিয়া রোগের জন্য দায়ী ড্যাশ ভাইরাস, রোটা ভাইরাস। একটি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে ডেঙ্গি রোগে অনুচক্রিকা পরিমাণ হ্রাস পেলে কী সমস্যা হয়? রক্ত জমাট বাঁধতে পারে না। তারপর রয়েছে আমে কোন ফাইটোকেমিক্যাল পর্যাপ্ত মাত্রায় পাওয়া যায়? বিটা ক্যারোটিন। ধানের কোন জাতের ক্ষেত্রে বীজতলা তৈরি করতে লাগে না? আউশ ধানের ক্ষেত্রে। 4 নম্বরে একটি কন্দ জাতীয় ফসলের উদাহরণ দাও। আলু। 5 নম্বরে হেপাটাইটিস ভাইরাস মানুষের কোন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে? যকৃৎ। 6 নম্বরে খারিফ ফসল কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটি লক্ষ্য করো। তিনের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। প্রথমে রয়েছে আমাদের শরীরে HIV এর সংক্রমণ কিভাবে হয়? এই জীবাণু আমাদের শরীরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে পর্ব দেখে নেবে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে ব্যাটারি খাঁচায় মুরগি পালনের পদ্ধতিটি লেখো। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লেখো, তারপর অংশটি দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর প্রশ্ন, চাষের জমিতে বীজ বপন যন্ত্রের ব্যবহারের 2টি সুবিধা লেখো। সুবিধাগুলি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে মাছ চাষে পালন পুকুর বলতে কি বোঝো? এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, পিটুইটারি নির্যাস প্রয়োগ করে মাছের প্রজনন ঘটাতে কয়টি পুরুষ ও কয়টি স্ত্রী মাছের প্রয়োজন হয়? 1টি পুরুষ ও 1টি স্ত্রী মাছের প্রয়োজন হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।